Koktisalo 19 Mondolni Luajin Waije Shirimal Rum Nokhlani Simi Juda Juda Lahar Beraye Bike Rally ni Bishingti Bisramganj Hatiwa Thangai Kothom Jaga Asalo Salthang Tripura Lok Sabha Sommarini candidate MP Biplop Kumar Devno Koplai Khainani Bagai o Bike Rally Khlai Jaga Abri Yaglo Bisramganj Hatiwa Thangai Kothom Jaga Asalni Pandawa Manjaka Papia Sora Bidhan Sabha Kendroni MLA Bogobon Das नाम लिखो रमला पैरो তখন সিপিএম এর স্থান হয়েছে ত্রিপুরাতে অপোজিশনের জায়গা পৌঁছে আর এই জিতেন চৌধুরী এখন উনি অপোজিশনের নেতা হয়েছেন আমাদের দয়ার কারণে আর শ্রাবণ থেকে বিধানসভা ইলেকশনে জিতেছিলেন মহারাজ প্রদ্যোৎ কিশোর মালিকের দয়ার কারণে তার জন্য আমার প্রিয় ত্রিপুরাবাসী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জানেন যে 2018 আগে 25 বছরের টানা কমিউনিস্ট সরকার তার আগে জোট সরকার তার আগে 10 বছর সিপিএম এর সরকার এই সবগুলো সরকার কংগ্রেস আর সিপিএম এর লড়াইয়ের সরকার আজ আমি এই কংগ্রেসী প্রার্থীকে জিজ্ঞাসা করতে চাই এই বিশ্রামগঞ্জের কাছে বিশ্রামগঞ্জ চরিলাম পারণে বিশালগড়ের কাছে উজান ময়দান জনজাতি ভাই বোনেরা যারা পুরনো লোক ভুলে নিয়ে আজ উজান ময়দান সন্দেশখালীর কথা ওয়েস্ট বেঙ্গলের কথা বলি উজান ময়দানে কি হয়েছিল আমাদের জনজাতি বোনদের তিন দিন লাগাতার বাড়ি থেকে তুলে নিয়ে লাগাতার রেপ করা হচ্ছিল আর তখন জোট সরকার ছিল সেই জোট সরকারের বিরুদ্ধে কমিউনিস্টরা উজান ময়দান নিয়ে মহিলাদের উপর অত্যাচার নিয়ে জনজাতির উপর অত্যাচার নিয়ে পুরো রাজ্যব্যাপী আন্দোলন করে আর তার আন্দোলন স্বরূপ 1993 সালে আবার কমিউনিস্ট পার্টির সরকার আসে মেরে মিত্র আজকে আমি কমিউনিস্টের নেতাদের জিজ্ঞাসা করতে চাই যাদের জন্য আন্দোলন করেছিলেন যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যাদেরকে দোষারোপ করতেন এখন তো তাদের এই কুলো উঠে বসে গেছেন আর তার সঙ্গে সঙ্গে আমরা যাই তখন আমরা দেখেছি যে কমিউনিস্ট থাকাকালীন সেখানে বীরচন্দ্র মন্দির শহীদ মিনার তৈরি আছে যারা সাউথে গিয়েছে দেখেছে শহীদ মিনার কংগ্রেস সিপিএম এর কমসে কম 30 থেকে 32 জন শহীদ হয়েছিল কি কারণে শহীদ হয়েছিল এলএলএফটি কেন তৈরি হলো এটিডিএফ কেন তৈরি হলো 80 দাঙ্গা কেন হলো 2005 পর্যন্ত 80 থেকে নিয়ে ইনসার্জেন্সি দেশে কেন ত্রিপুরা রাজ্যে কেন থাকলো তার জবাব কে দেবে তার জবাব এদের কংগ্রেস সিপিএম কে দিতে হবে ওরা সবসময় মিলিভগত ছিল তার জন্য কমিউনিস্ট লম্বা সময় শাসন করত আর কংগ্রেসের 3 লবির কারণে কংগ্রেস কোনোদিন সত্তাতে আসতো না কারণ কংগ্রেসের কোনো নেতৃত্ব ছিল না কারণ কংগ্রেসের যারা ত্রিপুরাতে যারা আগরতলা থেকে নেতৃত্ব দিতেন এরা কমিউনিস্টের হাতে বিক্রি ছিল আর এরা আগরতলার বাইরে রাজনীতি করবে না পাহাড়ে যাবে না জনজাতিদের সঙ্গে কথা বলবে না আমাদের এসটি সমাজের লোকেদের সঙ্গে কথা বলার মতো বসার মতো তাদের সময় নেই তারা ইজ্জতদার ব্যক্তি আর তার সুযোগ লাগিয়ে কমিউনিস্ট পার্টি জনজাতি অঞ্চলে কাজ করছিল আর নির্বাচন একদিকে জনজাতিরা ভাবে যে কমিউনিস্ট আমাদের জন্য কাজ করে তার জন্য ভোট দিয়ে দিত আর এসে আবার এই কংগ্রেসের সঙ্গে আজকে 2023-এ বিধানসভা নির্বাচন আর এবার লোকসভা নির্বাচন ত্রিপুরাতে প্রমাণিত হচ্ছে ত্রিপুরাবাসী বিজেপি তো 6 বছর হয়েছে এখানে যারা বিজেপিতে এসেছেন কংগ্রেস সিপিএম থেকে এসেছেন বন্ধুরা মাত্র 6 বছর বিজেপি সরকার তার আগে তাদেরই সরকার ছিল
এদেরকে জিজ্ঞাসা করা উচিত, কেন ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম এর লড়াই করিয়েছেন, কেন বাড়িঘর জ্বালিয়েছেন, কেন রেপ করেছেন, কেন মানুষের উপর অত্যাচার করেছেন, কেন একে অপরের বিরুদ্ধে কুৎসা রটিয়ে মানুষকে খেপিয়ে মারপিট করিয়েছেন, তার জবাব কে দেবেন? আর কমিউনিস্ট পার্টির কাজ কি করেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে? আজ পর্যন্ত অন্ন বস্ত্র বাসস্থানের কথা বলতেন, কিন্তু অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা যদি কেউ করেছে, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর করেছে। 80 কোটি ভারতবাসীকে নরেন্দ্র মোদী ফ্রিতে চাউলের ব্যবস্থা করেন, আর সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটি মানুষের ঘরে জলের ব্যবস্থা করেছেন। ত্রিপুরা রাজ্যে আজকে মানুষের যে রোজগার এবং ভবিষ্যৎ নজওয়ানদেরকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে মেরে দিতে হবে। এখানে বড় মাত্রায় মহিলারা এসেছেন, আমি আপনাদেরকে নিবেদন এটাই করবো, এখানে বহু কিছু বলার মতো আমার কাছে কোনো কিছু নেই, কিন্তু আমি আপনাদেরকে একটাই বলবো, আগামী 19শে এপ্রিল লোকসভা নির্বাচন এই কেন্দ্রে হবে, আর তার জন্য প্রত্যেকটি বাড়িতে কংগ্রেস হোক সিপিএম হোক, আগে হতে বা করতো তাদের বাড়িতে যাওয়া। কারণ কি, এবার কংগ্রেসের যে প্রার্থী হয়েছে তার সঙ্গে বাড়ি যাওয়ার জন্য ভোটও নেই, লোক তো দূরের কথা, ভোট ট্র্যাক পর্যন্ত নেই। কারণ কি, এরা যে অন্যায় করেছে, 80 দাঙ্গার কারণে হাজারো জাতি জনজাতির মৃত্যু হয়েছে এই রাজ্যের মধ্যে। আর 30, 35, 40 বছরে কংগ্রেস সিপিএম এর লড়াইয়ে হাজারো কার্যকর্তা খুন হয়েছে, তাদের আত্মা কংগ্রেস সিপিএম এর নেতাদেরকে মাফ করবে না বন্ধুরা, কারণ আত্মা কোনোদিন মাফ করবে না। তার জন্য এরা ভয়ে ত্রিপুরার মানুষের কাছে যাবে না। অফিসিয়াল তো প্রার্থী হয়ে গেছে, এখন পর্যন্ত ময়দানে নামার হিম্মত নাই, কারণ মানুষকে চেহারা দেখানোর মতো টিভিতে দেখাতে পারে, কিন্তু বিশ্রামগঞ্জে আসে কি বলবে বাজারের মধ্যে? বিশ্রামগঞ্জবাসী তো দেখেছে, কংগ্রেস আর সিপিএম এর লড়াই তো দেখেছে, একে অপরের মধ্যে বাড়ি জ্বালিয়ে দেওয়া তো দেখেছে, এসে ভাষণ কি দেবে, কোথায় বলবে, কাকে বলবে, কিভাবে বলবে? তাদের মুখ দেখানোর জায়গা নেই বন্ধু। সেই কারণে পার্টি বলেছে প্রার্থী হয়েছে, প্রার্থীর হিম্মত নেই বিশ্রামগঞ্জে আসার মেরে দিত। তাই আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের বলবো, আপনারা এই বাড়িতে মানুষের কাছে যাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভোট চাওয়া, আর আমার জন্য কি চাইবেন? আমার জন্য কি চাইবেন? আশীর্বাদ চাইবেন। আমার জন্য ভিক্ষা দেওয়ার জন্য অনেকে করে না, কিছু টাকা পয়সা দেবেন মনে কি চাইবেন? আমার জন্য একবার হাত উঠে দেখান তো, কে কি চাইবেন? এখনো সময় আছে, আপনারা চলে আসুন সঠিক রাস্তাতে। এদের রাস্তায় গেলে কোনো লাভ নেই, এরা ব্যক্তির স্বার্থে রাজনীতি করে। নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি নেতা ব্যক্তির স্বার্থে রাজনীতি করে না, দেশের স্বার্থে করে, জনগণের স্বার্থে করে। এটা বিপ্লবদের বলে না, মোদী প্রমাণ করেছেন যে মোদী দেশের স্বার্থে রাজনীতি করেন। মোদী পরিবারের স্বার্থে রাজনীতি করেন না, মোদী পরিবার 140 কোটি ভারতবাসীর পরিবারের জন্য মোদী কাজ করেন। তাই আমার বিশ্বাস, আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ভাই বোনেরা একই দিশাতে প্রতি ঘরে ঘরে গিয়ে মোদীর জন্য ভোট চাইবে, আমার জন্য আশীর্বাদ চাইবে। আমার জন্য একবার আমার সঙ্গে ভারত মাতা কি।